الله أكبر الله أكبر الله أكبر أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुहू। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার যে বনু নজির গোত্র ষড়যন্ত্র করেছিল, বা ইহুদিদের একটি গোত্র ছিল বনি নজির, তাদের একটি চক্রান্ত ছিল, তার উল্লেখ করা হচ্ছিল গত খুতবায় আমি বলেছিলাম যে এর বিস্তারিত বিবরণ উপস্থাপন করব, যে কিভাবে আল্লাহ তাআলা তাদের চক্রান্তকে ব্যর্থ করেছিলেন, ষড়যন্ত্রকে ব্যর্থ করেছিলেন, এবং যা তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য করেছিল। এ সম্পর্কে লেখা আছে ওহীর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই চক্রান্তের কথা জানানো হয়, এবং এর বিশদ বিবরণে উল্লেখ করা হয়েছে যে আমর বিন জাহাশ সে নির্ধারিত সময়ে ছাদের উপরে পৌঁছে যান যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর সে নিক্ষেপ করতে পারে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে ইহুদিদের এই ষড়যন্ত্রের বা চক্রান্তের কথা জানানো হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়িৎ নিজের জায়গা থেকে উঠেন এবং তার সঙ্গীদের সেখানেই বসা অবস্থায় রেখে তিনি এমনভাবে চলে যান যেভাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জরুরি কাজ পড়েছে, তাই তিনি সেখান থেকে চলে যাচ্ছেন। তিনি অতি দ্রুত মদিনায় ফেরত চলে যান। তার সাহাবীরা মনে করেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রয়োজনের কারণে চলে গেছেন, কিন্তু যখন কিছুক্ষণ সময় অতিবাহিত পার হয়ে যায়, সাহাবীরা তখন চিন্তায় পড়ে যান এবং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে বের হন। প্রতিমধ্যে তারা মদিনা থেকে আগত এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়। সাহাবীরা তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় প্রবেশ করতে দেখেছি। সাহাবীরা তৎক্ষণাৎ মদিনায় তার কাছে পৌঁছেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, বনু নজির কি চক্রান্ত বা কি ষড়যন্ত্র করেছিল। অপরদিকে ইহুদিরা নিজেদের মধ্যে সলা পরামর্শই করছিল। তখন একজন মদিনা থেকে এক ইহুদি আসে এবং সে তার সঙ্গীদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার সঙ্গীদেরকে সলা পরামর্শ করতে শুনে, এবং সে বলে, তোমরা কি করতে চাও? তারা বলে, আমরা চাই যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব বা তাকে হত্যা করতে চাই এবং তার সাহাবীদেরকে গ্রেফতার করতে চাই। তিনি জিজ্ঞেস করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোথায়? তারা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই আছেন, অন্য এক স্থানে বসে আছেন। তাদের সঙ্গীরা তাকে বলেন, আমি তাকে মদিনায় প্রবেশ করতে দেখেছি। তখন তারা একথা শুনে অবাক হয়, বিস্মিত হয়। আরেকজন জীবনীকার এ সম্পর্কে লিখেছেন, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফেরত আসতে কিছুটা বিলম্ব হয়, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের এখানে অবস্থান করায় কোনো লাভ নেই। নিশ্চয়ই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ পেয়েছেন, তাই তারা সবাই সেখান থেকে উঠে ফেরত যেতে আরম্ভ করে। তখন ইহুদিদের নেতা হুয়াই বিন আখতাব বলে, আবুল কাসেম তাড়াহুড়ো করেছে, আমরা তো খাবার দাবারের আয়োজন করছিলাম, আর আমরা তো দাওয়াত করার জন্য পরামর্শ করছিলাম বা রক্তপণের জন্য পরামর্শ করছিলাম, আমরা তাকে খাবার খাওয়াতে চাচ্ছিলাম। সাহাবীরা যখন মদিনায় ফেরত যাচ্ছিলেন, তখন এক ব্যক্তির সঙ্গে পথিমধ্যে তাদের দেখা হয়। তারা তাকে জিজ্ঞেস করেন যে, তুমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো কি? তিনি বলেন, আমি
এখনই তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তিনি মদিনায় প্রবেশ করছিলেন। সম্মানিত সাহাবীগণ সেখানে পৌঁছেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত দেখতে পান, বা তিনি সেখানে উপস্থিত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেখান থেকে চলে আসলেন অথচ আমরা জানতেও পারলাম না। তিনি বলেন, হাম্মাতুল ইয়াহুদু, ইহুদিরা আমার সঙ্গে প্রতারণা করার বা ধোঁকা দেওয়ার সংকল্প করেছিল, চক্রান্ত করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐশী ওহির মাধ্যমে, ঐশী বাণীর আলোকে সেখান থেকে ফেরত চলে গিয়েছিলেন তাড়াতাড়ি। সাহাবীদেরকে এই জন্য বলেননি কেননা তাদের জন্য কোনো আশঙ্কা ছিল না, আশঙ্কা ছিল শুধুমাত্র তার ব্যক্তি সত্তার বিষয়ে। এই জন্য তিনি নিশ্চিত ছিলেন যে, আশ্বস্ত ছিলেন যে আমার সাহাবীরা নিরাপদ থাকবে, নিশ্চিত থাকবে, বরং তারা অতি দ্রুতই আমার সন্ধানে বেরিয়ে আসবে। তখন এই আয়াত অবতীর্ণ হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয হাম্মা কওমুন আয়াবসুদু ইলাইকুম আইদিয়াহুম ওয়া কাফফা আইদিয়াহুম আনকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। হে যারা ঈমান এনেছো, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, যখন এক জাতি দৃঢ় সংকল্প করেছিল যে তারা তোমাদের প্রতি অনিষ্টের হাত প্রসারিত করবে, এবং আমরা তাদের হাতকে প্রতিহত করেছিলাম। আল্লাহকে ভয় করো, তোমাদের উচিত, মোমেনদের উচিত আল্লাহর প্রতি ভরসা করা বা আস্থা রাখা। হযরত মির্জা বশির আহমদ সাহেব এই সম্পর্কে লিখেছেন, তারা অর্থাৎ ইহুদিরা বাহ্যত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে তারা বাহ্যত আনন্দ প্রকাশ করেছিল, এবং তারা বলেছিল যে আপনি এখানে উপবিষ্ট হন, আমরা এখনই আপনার অংশের অর্থ পরিশোধ করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সঙ্গে এক দেয়ালের পাশে এলান দিয়ে বসেন। বনু নজির গোত্র নিজেদের মধ্যে সলাপ পরামর্শ করার জন্য এক পাশে হয়ে যায়। তারা বুঝাচ্ছিল যে আমরা খাবার দাবার আয়োজন করছি। তারা টাকা পয়সার জোগাড় করার পরিবর্তে তারা সলাপ পরামর্শ করে যে এটি বড় একটি মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বাড়ির ছায়ায় দেয়ালের পাশে এলান দিয়ে বসে আছেন, কোনো মানুষ যেন দেয়ালের উপরে বা ছাদের উপরে উঠে এবং সেখান থেকে বড় একটি পাথর নিক্ষেপ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে। ইহুদিদের মধ্যে হতে এক ব্যক্তি সালাম বিন মিশকাম, সে এই পরামর্শের বিরোধিতা করে এবং সে বলে এটি হচ্ছে বিশ্বাসঘাতকতা নামান্তর এবং সেই সন্ধির বিপরীত যা আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাতে যে চুক্তিতে আবদ্ধ, কিন্তু তারা তার পরামর্শ মানেনি। অবশেষে আমর বিন জাহাশ নামে এক ব্যক্তি, ইহুদি এক ব্যক্তি অনেক বড় একটি ভারী পাথর নিয়ে সেই ছাদের উপরে উঠে এবং সেই পাথরটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নিক্ষেপ করতে যাচ্ছিল। কিন্তু রেওয়ায়েতে এসেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোদা তাআলা ইহুদিদের এই নোংরা চক্রান্ত সম্পর্কে অবহিত করেন এবং তিনি তড়িৎ সেখান থেকে উঠে বেরিয়ে যান, এবং এত দ্রুত তিনি সেখান থেকে উঠে বেরিয়ে যান যে তার সাহাবীরা এবং ইহুদিরাও মনে করেছিল যে তিনি কোনো জরুরি প্রয়োজনে বাইরে গেছেন। তারা সবাই আশ্বস্ত হয়ে সেখানে উপবিষ্ট ছিলেন এবং তার অপেক্ষা করছিলেন, কিন্তু তিনি সেখান থেকে উঠে সরাসরি মদিনায় ফেরত আসেন। সাহাবীগণ কিছুক্ষণ তার জন্য অপেক্ষা করেন, কিন্তু যখন তিনি ফেরত আসছেন না দেখতে পান, তখন তারাও দ্রুত সেখান থেকে বের হন এবং তাকে খুঁজতে খুঁজতে তারাও মদিনায় ফেরত চলে আসেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ইহুদিদের এই চরম ষড়যন্ত্র বা চক্রান্ত সম্পর্কে অবহিত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার পর এর যে বিস্তারিত ঘটনা, ইহুদিদের আচরণ সম্পর্কে লেখা আছে রেওয়ায়েতে যে ইহুদিরা নিজেদের অপকর্মের কারণে লজ্জিত ছিল। একজন ইহুদি সোহেরা বা সুরিয়া, সে বলে, তোমরা কি জানো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে কেন উঠে চলে গেছেন? তারা বলে, আল্লাহর কসম আমরা তো জানি না, তুমি যদি কিছু জানো তাহলে আমাদেরকে বলো। তিনি বলেন, তওরাতের শপথ, নিঃসন্দেহে আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ জানানো হয়েছে যে চক্রান্তের পরিকল্পনা বা সলাপ পরামর্শ তোমরা করেছিলে তার বিরুদ্ধে, অতএব তোমরা তোমাদেরকে আর প্রতারণার মধ্যে রেখো না। আল্লাহর কসম নিঃসন্দেহে তিনি আল্লাহর রসুল, এবং তিনি এজন্য উঠে চলে গেছেন যে ওহির আলোকে তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা প্রতারণার আশ্রয়ে তার সঙ্গে ব্যবহার করতে চাচ্ছ। নিঃসন্দেহে তিনি শেষ নবী।
আর তোমরা চাচ্ছিলে শেষ নবী হারুনের বংশধর থেকে আসে, কিন্তু আল্লাহ তাআলা যেখান থেকে চেয়েছেন তাকে আবির্ভূত করেছেন। নিঃসন্দেহে আমাদের গ্রন্থে যা আমরা তাওরাতে পাঠ করি তা পরিবর্তিত হয়নি। তাতে কথা লেখা আছে যে এই নবীর জন্ম মক্কায় হবে এবং তিনি মদিনায় অর্থাৎ ইয়াসরিবে তিনি হিজরত করবেন। এই জন্য আমাদের গ্রন্থ তাওরাতে যে গুণাবলী তার বর্ণনা করা হয়েছে তা শুধুমাত্র তার পক্ষেই বা তার অনুকূলেই সত্য প্রমাণিত হয়। আমি দেখছি বা আমি লক্ষ্য করছি তোমরা আর খুন খারাপি ছাড়া আর কিছুই পারবে না। তোমাদের ধন সম্পদ, স্ত্রী সন্তান সব কিছু তোমরা ছেড়ে চলে যাবে, কিন্তু তোমরা যদি আমার কথা মানো তাহলে তোমাদের সম্মান এবং মর্যাদা বহাল থাকবে। আমার দুটি কথা মেনে নাও, নতুবা তৃতীয় যে কথাটি তাতে কোনো কল্যাণের সুবাস নেই। তারা বলে সেই দুটি কথা কি? তিনি বলেন প্রথম কথাটি হচ্ছে তোমরা ইসলাম গ্রহণ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়ে যাও, তাহলে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি নিরাপদ থাকবে। আর তোমরা তাদের উচ্চ মর্যাদা সম্পন্ন সঙ্গীদের অন্তর্ভুক্ত হবে, তোমরা নিজেদের বাড়িঘর থেকে বহিষ্কৃত হবে না। ইহুদিরা কিনানা বিন সুরিয়ার এ কথার উত্তর দেয় যে আমরা তাওরাত এবং মুসার অঙ্গীকারকে পরিত্যাগ করব না। তিনি তখন বলেন যে তোমরা অপেক্ষা করো, অচিরেই তিনি তোমাদেরকে আদেশ দিবেন যে তোমরা আমার শহর থেকে নিষ্ক্রান্ত হও। তখন তোমরা বলবে হ্যাঁ আমরা বেরিয়ে যাচ্ছি। তখন তিনি তোমাদের রক্ত এবং তোমাদের ধন সম্পদ নিজের জন্য বৈধ করবে না। তোমাদের ধন সম্পদ, তোমাদের সব কিছু তোমাদেরকে দিয়ে দেবেন। তোমরা তা বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবে না, নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারবে। তারা বলে ঠিক আছে আমরা এমনই করবো। সালাম বিন মিশকাম বলে তুমি যা বলছো আমি বাধ্য হয়ে তোমার সঙ্গে এতে যোগ দিয়েছিলাম। অর্থাৎ তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমাদেরকে বাণী পয়গাম পাঠাতে যাচ্ছেন যে তোমরা এই এলাকা থেকে বেরিয়ে যাও। হে ইহুদিদের দল, তার সামনে সেই নেতাকে তিনি বলেন যে তার সামনে হটকারিতা দেখাবে না, অতি দ্রুত দেশান্তরিত হয়ে যেও এবং তার শহর থেকে বেরিয়ে যেও। তখন হুয়াই বিন আখতাব বলে আমি এমনটি করব, এই দেশ থেকে চলে যাব বা এই স্থান ত্যাগ করে আমি চলে যাব। মদিনায় পৌঁছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চক্রান্ত সম্পর্কে কি কার্যক্রম বা পদক্ষেপ নিয়েছিলেন এই সম্পর্কে লেখা আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের দেশান্তরিত হওয়ার নির্দেশ দেন, কিন্তু তারা তা মানতে অস্বীকার করে। যদিও শুরুতে লেখা আছে যে তারা শুরুতে বলেছিল মেনে নিবে, কিন্তু পরবর্তীতে তাদের সংকল্প পাল্টে যায়। এর বিস্তারিত বিবরণ হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছার পর হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠান। তিনি আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ দেন যে বনু নাসিরের ইহুদিদের কাছে যাও এবং তাদেরকে বলবে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে এই বার্তা দিয়ে পাঠিয়েছেন যে তোমরা তার শহর থেকে বহিষ্কার হও বা বেরিয়ে যাও। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু নাজির গোত্রের কাছে পৌঁছে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে আমাকে একটি বার্তা দিয়ে পাঠিয়েছেন। তারা তা শোনানোর পূর্বে আমি তোমাদেরকে একটি কথা স্মরণ করাচ্ছি যা তোমরা সবাই জানো। তারা জিজ্ঞেস করে সেই কথাটি কি? মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলেন তাওরাতের দোহাই দিয়ে আমি তোমাদের জিজ্ঞেস করছি যা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ করেছেন। তোমাদের স্মরণ থাকবে যে ইসলামের পূর্বে একদিন আমি তাওরাত নিয়ে তোমাদের কাছে এসেছিলাম এবং তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। তোমরা বলেছিলে খাবার খাইতে চাইলে খাওয়াবো, ইহুদি হতে চাইলে আমরা তোমাকে ইহুদি বানাবো। আমি বলেছিলাম যদি খাবার খাওয়াও তাহলে খাবো, ইহুদি হতে চাইলে এটি অসম্ভব, আমি হব না। তখন তোমরা একটি প্লেটে খাবার উপস্থাপন করেছিলে আর বলেছিলে তুমি কেন ইহুদি ধর্ম গ্রহণ করতে চাচ্ছ না? তুমি কি ইব্রাহিমের ধর্মের সন্ধান করছো? আবু আমের রাহাব ইব্রাহিমের ধর্মের অনুসারী নয় কি? সেই ধর্মের নবী আমাদের কাছে আসতে যাচ্ছেন যার পরিচয় বা লক্ষণ হচ্ছে এই তিনি হাসি মুখের অনুসারী হবেন, তিনি শত্রুদেরকে নিশ্চিহ্ন ও নির্মূল করবেন, তার চোখ রক্তিম হবে, তিনি ইয়েমেনের দিক থেকে আসবেন, তিনি উটে আরোহণ করবেন, তার মাথায় পাগড়ি বাঁধা থাকবে, তিনি শুকনো রুটি খেয়ে দিন অতিবাহিত করবেন,
তার গ্রীবাদেশে তরবারি ঝুলানো থাকবে, তিনি প্রজ্ঞা এবং হিকমতে কথা বলবেন। ইহুদিরা বলেন, তুমি এই সব নিদর্শন বা লক্ষণ ঠিক বলেছ, এ কথা আমরা তোমার সাথে বলেছিলাম, কিন্তু এসব লক্ষণ এই ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে দেখা যায় না। তখন মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে কথা আমি তোমাদের স্মরণ করাতে চাই তা হচ্ছে এটি, এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনে নাও, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম বা বার্তা শুনে নাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন, যে সন্ধি চুক্তি তোমাদের সঙ্গে করা হয়েছিল তোমরা প্রতারণা করে সেই চুক্তি ভঙ্গ করেছো। আমর বিন জেহাস ছাদে উঠে পাথর নিক্ষেপ করার পরিকল্পনা করেছিল। এই সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেওয়া হয়েছে, তোমরা অঙ্গীকার ভঙ্গ করেছো। এ কথা শুনে তারা ভীতত্রস্ত হয়। মোহাম্মদ বিন মাসলামা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তাদেরকে শুনান এবং বলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উখরুজু মিন বালাদি আজালতুকুম। ज़रबतु उनका यानी तुम मेरे शहर से, তোমরা আমার শহর থেকে বেরিয়ে যাও, তোমাদেরকে আমি 10 দিন সুযোগ দিচ্ছি, এরপর যদি কাউকে দেখা যায় তাহলে আমরা তাকে হত্যা করব। ইহুদিরা বলে, আমরা এটি চিন্তাও করতে পারতাম না, অজ গোত্রের কোনো ব্যক্তি মুখ থেকে আমরা এমন কথা শুনবো, সে তো আমাদের মিত্র ছিল। মোহাম্মদ বিন মাসলামা বলেন, এখন দিন পাল্টে গেছে। অস এবং খাজাজের হৃদয়ে ইহুদিদের জন্য যে ভালোবাসা ছিল, কিন্তু ইসলামের পর সেখানে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনে, বার্তা শুনে ইহুদিরা দেশান্তরিত হওয়ার প্রস্তুতি নেয়। বনু নাজের কে কয়েকদিনের সুযোগ দেওয়া হয়েছিল, তারা দেশান্তরিত হওয়ার প্রস্তুতি নিতে থাকে। তাদের বাহন তাদের বিভিন্ন স্থানে চারণগাহে ছিল। এটি মদিনা থেকে 6 থেকে 8 মাইল দূরে অবস্থিত একটি চারণগাহ ছিল। তারা সেখান থেকে তাদের বাহনগুলো নিয়ে আসে। আশজা গোত্র থেকে কিছু উট ঋণ নেওয়ার তারা দাবি করেছিল বা প্রস্তাব দিয়েছিল। ইহুদিরা সেখান থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় মুনাফিকদের নেতা আবদুল্লাহ বিন উবাই বিন সলুল সে একটি চক্রান্ত করে এবং তার এই চক্রান্তের কারণে ইহুদিদের পরিকল্পনা পাল্টে যায়। এর বিস্তারিত বিবরণে ইতিহাস গ্রন্থে লেখা আছে, লোকেরা প্রস্তুতি নিচ্ছিল দেশান্তরিত হওয়ার। তাদের কাছে আবদুল্লাহ বিন উবাই বিন সলুলের বার্তা আসে বা পয়গাম আসে। সোয়াইদ এবং দায়েস এই বার্তা নিয়ে আসে যে আবদুল্লাহ বিন উবাই বলছে যে নিজেদের বাড়ি থেকে তোমরা বেরিয়েও না, তোমাদের ধন সম্পদ পরিত্যাগ করো না, নিজেদের বাড়িতে অবস্থান করো। আমার কাছে এবং অন্যান্য আরবের 2000 সৈন্য উপস্থিত আছে, তারা তোমাদের সঙ্গে তোমাদের দুর্গে প্রবেশ করবে। তাদের শেষ ব্যক্তি মারা যাওয়ার পর্যন্ত মুসলমানদেরকে তোমাদের কাছে পৌঁছে দিবে না। বনু কোরাইজাও তোমাদের সাহায্য করবে, তোমাদেরকে লাঞ্ছিত হতে দিবে না, অপদস্থ হতে দিবে না। বনু গাতফান থেকে তোমাদের মিত্ররাও তোমাদের সাহায্য করবে। আর যদি তোমরা এখান থেকে দেশান্তরিত হতে বাধ্য হও তাহলে আমরাও তোমাদের সঙ্গে এখান থেকে চলে যাব। আল্লাহ তাআলা মুনাফিকদের এই ষড়যন্ত্রকে পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই কথা উল্লেখ করতে বলেন, नाफकू यक़ूलून लिइख़वानिहिम अल्लज़ीना कफ़रू मिन अहलिल किताब लइन उख़रिजतुम लनख़रुजन्ना माअकुम वला नुतिय्यु फ़ीकुम अहदन अबदन व इन क़ुतिलतुम लनंसुरन्नकुम। क्या তুমি কি সেসব মুনাফিককে দেখো নাই যারা নিজেদের ভাইদেরকে, যারা আহলে কিতাব হতে অস্বীকার করেছে, তাদেরকে বলে, যদি তোমাদেরকে বের করে দেয়া হয় তাহলে নিশ্চয়ই আমরাও তোমাদের সঙ্গে বের হব এবং তোমাদের বিরুদ্ধে কারো কথা মান্য করব না, এবং যদি তোমাদের সঙ্গে যুদ্ধ করা হয় তাহলে আমরা নিশ্চয়ই তোমাদের সাহায্য করব। আবদুল্লাহ বিন উবাই বনু কুরাইজার কাব বিন আসাদ কোরাজির কাছে বার্তা পাঠায় যে আমার সঙ্গীদের সাহায্য করো। সে বলে, আমাদের মধ্যে থেকে এক ব্যক্তি ওই অঙ্গীকার ভঙ্গ করতে প্রস্তুত নয়, সে সাহায্য করতে অস্বীকার করে। আবদুল্লাহ বিন উবাই বনু কুরাইজার কাছ থেকে নিরাশ হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজিরের মধ্যে সে ঝগড়া বাঁধাতে চাচ্ছিল। সে অনবরত হুই বিন আখতাবের কাছে বাণী পাঠাচ্ছিল। হুই বিন আখতাব বলে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বার্তা পাঠাচ্ছি যে আমরা আমাদের বাড়ি থেকে বের হব না, বাড়িঘর থেকে বের হব না, আমরা আমাদের ধন সম্পদ পরিত্যাগ করব না, তিনি যা মন চায় করতে পারে। আবদুল্লাহ বিন উবাইয়ের ছলনায় পড়ে তারা এক কথা বলেছিল।
হুই আবদুল্লাহ বিন উবাইবের কথা এসে যায়। সালাই বিন মিশকাম হুই বিন আখতাবকে বলে যে হুই, তোমার আত্মা তোমাকে প্রতারিত করছে। যদি আমার এই আশঙ্কা না হতো যে আমি তোমার মতামতকে গুরুত্বপূর্ণ মনে করা হবে, তাহলে আমি আমার অনুগত ইহুদিদেরকে তোমার সঙ্গে ছেড়ে চলে যেতাম। হুই এ কথা এমনটি করো না হুই। সে বলে, তুমিও জানো এবং তোমার সঙ্গে আমরাও জানি যে তিনি আল্লাহ তাআলার সত্য রসুল। তার গুণাবলী আমাদের সামনে সুস্পষ্ট। যদি আমরা তাকে ধ্বংস না করি, তার কারণ হচ্ছে যে আমরা তার প্রতি হিংসা করছি। কেননা নবুয়ত বনু হারুন থেকে বেরিয়ে গেছে। এখন আমরা আল্লাহর তার দেয়া যে নিরাপত্তানামা তা যেন গ্রহণ করে নিই এবং শহর থেকে বহিষ্কার হই বা বেরিয়ে যাই। তুমিও জানো যে তুমি তারকে প্রতারিত করার ক্ষেত্রে আমার বিরোধিতা করেছিলে। আমরা যখন এখান থেকে চলে যাব আর যখন আমাদের ফল পাকবে তখন আমরা এখানে আসব। আমাদের মধ্যে থেকে একজন নিজেদের ফলের কাছে আসবে, তা বিক্রি করবে অথবা তার সঙ্গে যা চাইবে করবে, এরপর আমাদের কাছে আসবে। মোট কথা, আমরা আমাদের শহর থেকে বেরিয়ে গেলেও আমাদের ধন সম্পদ আমাদের কবজায় থাকবে, আমাদের হাতে থাকবে। আমাদের জাতির প্রতি আমাদের ধন সম্পদের কারণে আমাদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠিত থাকবে। যখন ধন সম্পদ আমাদের হাত থেকে বেরিয়ে যাবে তখন আমরা লাঞ্ছিত এবং অপদস্থ হব, অন্য ইহুদিদের মতো হয়ে যাব। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসে আর যদি তিনি একদিনেও আমাদের এই দুর্গকে অবরোধ করে রাখে, তাহলে তিনি আমাদের এই কথা মানবে না যা তিনি এখন পাঠিয়েছেন, যে প্রস্তাব দিয়েছেন, এবং সেই প্রস্তাব তিনি অস্বীকার করবেন। তখন হুই বিন আখতাব বলে, মুহাম্মদ তখনই আমাদের অবরোধ করবে যখন সে সুযোগ পাবে, নতুবা সে ফেরত চলে যাবে। তুমি কি দেখোনি, তুমি কি লক্ষ্য করনি? আবদুল্লাহ বিন উবাইও আমার সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছে। সালাম বিন মিশকাম বলে, আবদুল্লাহ বিনের কথার কোনো মূল্য নেই। সে তোমাকে ধ্বংসের গহ্বরে নিক্ষেপ করতে চায়। এমনকি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করবে আর সে নিজের বাড়িতে বসে থাকবে আর তোমাকে একা যুদ্ধের ময়দানে ছেড়ে দিবে। আবদুল্লাহ বিন উবাই কাবের কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু কাব সাহায্য করতে অস্বীকার করেছে। কাব বলেছিল, বনু কুরাইজার এক ব্যক্তিও এই অঙ্গীকার ভঙ্গ করবে না যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি। আবদুল্লাহ বিন উবাই তার মিত্র বনু কায়নকার সঙ্গেও এই ধরনের সংলাপ করেছিল, কিন্তু তারা যুদ্ধ করার চেষ্টা করেছিল। তারা অঙ্গীকারকে উপেক্ষা করেছিল, নিজেদেরকে দুর্গে অবরুদ্ধ করে রাখে। আবদুল্লাহ বিন উবাইয়ের অপেক্ষা করতে থাকে, অথচ সে সময় নিজের বাড়িতে সে বসেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যান এবং তাদেরকে অবরোধ করেন, এমনকি তারা তার নির্দেশ মানতে অবশেষে বাধ্য হয়। ইবনে উবাই তার মিত্রদের সাহায্য করেনি, তার সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছে। এখন যুদ্ধের সেই ধারা শেষ হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন এবং তাদের মাঝখানে প্রতিবন্ধক সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ যুদ্ধের মাঝে। ইবনে উবাই পুরোপুরি ইহুদি নয়, আমরা তার কথা কিভাবে মানব? হুই বলে যে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতাই করতে থাকবো আর তার সাথে যুদ্ধই করব। সালাম বলে, তাহলে তো আমরা আমাদের এই দেশ থেকে দেশান্তরিত হব, আমাদের ধন সম্পদ শেষ হয়ে যাবে, আমাদের সন্তানরা বন্দী হবে আর আমাদের যুদ্ধবাজদের হত্যা করা হবে। কিন্তু হুই অস্বীকার করে যতক্ষণ না সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করবে। সারুব বিন আবি হুকায়ক, যে ইহুদিদের জাতির একজন বৃদ্ধ ব্যক্তি ছিল এবং প্রসিদ্ধ ব্যক্তি ছিল, সেও বলে যে হে হুই, তুমি এক মন্দ ব্যক্তি, তোমরা ধ্বংস হবে। সে বলে যে বনু নজিরের সকল ব্যক্তি বলছে, এমনকি এই দুর্বল ব্যক্তিও আমাকে ভর্ৎসনা করছে। শাহরুখকে তার ভাইয়েরা প্রহার করে। তারা বলে যে আমরা তোমার বিরোধিতা করব না। এরপর হুই নিজের ভাই জুদাই বিন আখতাব কে দূত বানিয়ে প্রেরণ করে যে যাও, মুসলমানদের নেতাকে বলে দাও যে আমরা এখান থেকে যাব না, তোমাদের যা ইচ্ছা করতে পারো। জুদাই
মদিনায় পৌঁছে হুইয়ের বার্তা শোনায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বসেছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনেন। তখন উচ্চ স্বরে আল্লাহু আকবার বলেন, আর মুসলমানরাও নারায়ে তাকবীর উচ্চকিত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাবাতিল ইহুদ অর্থাৎ ইহুদিরা যুদ্ধের ঘোষণা করে দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নজিরের এসব ঘোষণার কারণে বনু নজিরের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নেন। সাহাবীরা তাৎক্ষণিকভাবে প্রস্তুতি নিয়ে আরম্ভ করেন। ইহুদিদের এই দূত তাৎক্ষণিকভাবে কারো ঘরে যায় এবং তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা সম্পর্কে জানে। সে ঘরে নিজ বন্ধু বান্ধবের সাথে কথা বলছিল। সে বলে যে, যাও, আমি নিজ মিত্রদের কাছে বার্তা প্রেরণ করছি, তারা তোমাদের সাথে দুর্গে প্রবেশ করবে। সেই দূত দেখে যে ইবনে উবাইয়ের পুত্র হযরত আব্দুল্লাহ বর্ম পরিহিত অবস্থায় অস্ত্র হাতে নিয়ে ইসলামী বাহিনীতে যোগ দিতে যাচ্ছে। এতে সে সাহায্যের বিষয়ে আশাহত হয় এবং সে তাৎক্ষণিকভাবে হুইয়ের কাছে আসে এবং অবস্থা শোনায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলে যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কথা শুনে বলেছেন যে ইহুদিরা যুদ্ধের ঘোষণা করেছে। এরপর নারায়ে তাকবীর উচ্চকিত করে প্রস্তুতি নিয়ে আরম্ভ করেছে। এরপরও সে বিশ্বাস করেনি। সে বলে যে এটি তো তাদের যুদ্ধের কৌশল ছিল। হুই বলে যে, আব্দুল্লাহ বিন উবাই কি বলেছে? তখন সে ইবনে উবাইয়ের সাথে কথা সম্পর্কে বলে যে, সে বলেছে যে আমি আমার মিত্রদের কাছে বার্তা পাঠাচ্ছি, তারা তোমাদের সাথে দুর্গে পৌঁছবে। জুদাই বলে যে, হে আমার ভাই, আমি তো তার সাহায্য সম্পর্কে নিরাশ বা হতাশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দুর্গ অবরোধের নির্দেশ দেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে ঔস গোত্রের এক ব্যক্তি মুহাম্মদ বিন মাসলামাকে ডেকে তিনি বলেন যে, তুমি বনু নজিরের কাছে যাও আর তাদের সাথে এই বিষয়ে কথা বলো, আর তাকে বলো যে যেহেতু তারা নিজেদের দুষ্টামিতে অনেক সীমা ছাড়িয়ে গেছে, তাই তারা এখন মদিনা থাকতে পারবে না। এর উত্তম হলো তারা যেন মদিনা ছেড়ে অন্য কোথাও গিয়ে বসবাস আরম্ভ করে। আর তিনি তাদের জন্য 10 দিনের মেয়াদ নির্ধারণ করেন। 10 দিন এর মেয়াদ নির্ধারণ করে দেন তাদের জন্য। মুহাম্মদ বিন মাসলামা যখন তার কাছে যান তখন খুবই অহংকার ভরে তারা ব্যবহার করে আর বলে যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যে আমরা মদিনা থেকে বের হওয়ার জন্য প্রস্তুত নই, তোমরা যা ইচ্ছা করতে পারো। এরপর তাদের এই উত্তর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে তখন তিনি অবলীলায় বলেন যে, আল্লাহু আকবার, ইহুদিরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে। এরপর তিনি মুসলমানদের প্রস্তুতি নির্দেশ দেন আর সাহাবীদের একটি দলকে সাথে নিয়ে বনু নজিরের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হন। এইসব সরকার বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যার ষড়যন্ত্র করেছিল, তিনি যেহেতু সরকার প্রধান ছিলেন আর এখন যেহেতু তারা যুদ্ধের ঘোষণা পর্যন্ত দিয়ে দিয়েছিল, মদিনাকে অনেক বেশি রক্তপাত থেকে রক্ষা করার জন্য এবং এর প্রতিরক্ষার জন্য এই বিদ্রোহীদের দমন করা আবশ্যক হয়ে পড়েছিল। তাই সমস্ত মুসলমানরা যখন একত্রিত হয়ে যায় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে বের হন। এই উপলক্ষে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হযরত ইবনে উম্মে মাকতুমকে নিজের স্থলাভিষিক্ত নিযুক্ত করেন। হযরত সাদ বিন উবাদাকে তাবু দেন যেন তা বনু নজিরের দুর্গের সামনে গাড়া হয়। পরের অংশ ধরতে পারেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর অগ্রসর হন, এমনকি সিরিয়ার নিকটবর্তী জায়গায় তিনি বনু নজিরের সামনে পৌঁছে অবস্থান গ্রহণ করেন এবং সেখানে খোলা ময়দানে আসরের নামাজ পড়েন। ইহুদিরা নিজেদের দুর্গাবদ্ধ করে নিয়েছিল আর দুর্গের প্রাচীরে দাঁড়িয়ে তীর এবং পাথর নিক্ষেপ করছিল। ঈশার সময় হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ান আর নামাজের পর 10 জন সাহাবী নিয়ে পুনরায় নিজের ঘর মদিনায় ফিরে আসেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ম পরিহিত ছিলেন এবং ঘোড়ায় আরোহিত ছিলেন। তিনি
এই হযরত আলীকে সেনাবাহিনীর নেতৃত্ব প্রদান করেন এবং অপর এক বর্ণনা অনুযায়ী অন্য আরেকজনকে। যা হোক, মুসলমানরা রাত এই অবস্থায় অতিক্রম করে যে তারা ইহুদিদের অবরোধ করে রেখেছিল এবং বারবার তাকবীর ধ্বনি উচ্চারণ করেছিল। এমনকি সকালের আলো ফুটতে থাকে, তখন হযরত বেলাল ফজরের আযান দেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 10 জন সাহাবী সহ পুনরায় সেনাবাহিনীর মাঝে ফিরে আসেন যারা তার সাথে ছিল এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ান। ঈদের মধ্যে থেকে এক ব্যক্তির নাম আজওয়াক্ত ছিল, কোন কোন স্থানে তার নাম নুজুল বর্ণিত হয়েছে। এই ব্যক্তি খুবই দক্ষ তীরন্দাজ ছিল এবং তার নিক্ষিপ্ত তীর অনেক দূর পর্যন্ত যেত। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবু লক্ষ্য করে তীর নিক্ষেপ করে সেটি তাঁবুতে এসে পড়ে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তাঁবু সেখান থেকে সরিয়ে তীর আরো দূরে নিয়ে স্থাপনের নির্দেশ দেন। এরপর রাত হলে আব্দুল্লাহ বিন উবাই বনু নজিরের কাছে আসেনি এবং তার কোনো মিত্র আসেনি, আর সে নিজ ঘরে বসে থাকে। বনু নজির তার সাহায্য সম্পর্কে হতাশ হয়ে গিয়েছিল। সালাম বিন মিশকাম এবং কিনানা বিন সোয়াইরা হুইকে বলে যে তার সম্পর্কে তোমার কি ধারণা, যার সম্পর্কে তুমি কথা বলছিলে। এখন সে বলে যে এখন আমি কি করবো, এটি ধ্বংস যা আমাদের নিয়তিতে লেখা হয়েছে। এমনই এক সময় রাতের বেলা হযরত আলীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন মানুষ ইসলামের সমীপে মানুষ বলে যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলীকে দেখা যাচ্ছে না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার বিষয়ে চিন্তা করো না, কেননা তিনি তোমাদেরই কোনো কাজে গিয়েছেন। কিছুক্ষণ অতিবাহিত হতেই হযরত আলী সেই ব্যক্তির মাথা কেটে নিয়ে আসেন যার নাম আজওয়ার ছিল এবং যার তীর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুতে এসে লেগেছিল। হযরত আলী তখনই তার জন্য উৎপেতে বসেছিলেন যে মুসলমানদের কোনো বড় নেতাকে মারতে উদ্যত ছিল। তার সাথে এক জামাত বা দল ছিল। হযরত আলী তার উপর আক্রমণ করেন এবং তাকে হত্যা করেন। তার সাথে অন্যান্য যারা ছিল তারা সবাই পলায়ন করে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর সাথে 10 জনের একটি দলকে প্রেরণ করেন, যেখানে হযরত আবু দুজানা আর হযরত সাহাল বিন হুনায়ফও ছিলেন। আর হযরত আলীকে তারা এই দলকে ধরে যারা আজওয়াক্তের সাথে ছিল এবং হযরত আলীকে দেখে পলায়ন করেছিল। সাহাবীদের এই দল তাদের সবাইকে হত্যা করে। কোন কোন আলেম লিখেছে যে এই দলে 10 জন ছিল যাদের হত্যা করে সাহাবীরা তাদের মাথা নিয়ে আসে, যাদেরকে পরবর্তীতে কোনো এক কুয়ায় নিক্ষেপ করা হয়েছিল। এক মত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মস্তক বনু কাতামার কুয়ায় নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছিল। বাকি বর্ণনা ইনশাআল্লাহ আগামীতে বর্ণনা করা হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر। मुझे बताया किसी ने कि सफ़ों में जब खड़े होते हैं अब तो कंधे से कंधा नहीं मिलाया होता। अब वो दौर गुजर गया जो था कोविड का। সেই যুগ অতিবাহিত হয়ে গেছে, কোভিডের যুগ। তাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন, যারা দাঁড়ান না তাদেরকে হুজুর বলেন।